সো গাইজ ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আমি আজকে মাঝে চলেছি হলো চিকেন বিরিয়ানি। এটা হলো একটা হোমমেড আমি বিরিয়ানি মশলা বানাবো, যেখানে লাগছে 2টো দারচিনি, এখানে জয়িত্রী, এখানে সাদা গোল মরিচ যেটাকে হোয়াইট পেপার বলে, লবঙ্গ, ধনে, 2টো বড় এলাচ আর 5টে ছোটো এলাচ আর একটা জায়ফল। আর এখানে লাগতে চলেছে পেঁয়াজ, যেটা আমরা চিকেনের মধ্যে দেবো। আর এখানে অল্প বেরেস্তার জন্য আছে ডিভাইড করব। 2টো কাঁচা লঙ্কা, এখানে আদা কুচি, রসুন কুচি, আলু, এখানে মশলা আছে লবণ, জিরের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এটা পরে অ্যাড করছি। আপাতত ফার্স্টে আমি এখন এই মশলাগুলো রোস্ট করব। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হবে সাজিরে। তো আমি এখন এই মশলাগুলো ওই তাওয়ার মধ্যে ঢেলে দেবো আর এটাকে রোস্ট করব একদম লো ফ্লেমে। তখন এটাকে ভালো করে রোস্ট করব আমি। এটাকে বেশি রোস্ট করা যাবে, যে যখন সুন্দর স্মেল বেরো তখন এটাকে বন্ধ করে দিতে হবে। তো এখানে আমি এখন বানিয়ে ফেলেছি যেগুলো রোস্ট করলাম গোটা মশলাগুলো, ওটা আমি এখন এখানে পাউডার করে ফেলছি মিক্সিতে, হোমমেড বিরিয়ানি মশলা। এখন আমি বানাবো মাংসটা, চিকেনটা। তো চলো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এটা অন করে আমি এখানে সাদা তেল আর ঘি অ্যাড করব। আমি এখন এখানে সাদা তেল দিয়ে দেব পেঁয়াজ ভাজার জন্য, চিকেনটা করার জন্যে। তো আমি এখানে এত বেশি পরিমাণে তেল দিলাম। এখন এখানে ঘি অ্যাড করবো 1 চামচ। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এরপরে আমি এখানে সব পেঁয়াজগুলো ঢেলে দেবো। এখানে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্যে। এখান থেকে আমি বেরেস্তার জন্য ভাজাভাজি হলে উঠিয়ে রাখবো। এটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ভাজতে হবে, তার মধ্যে এর মধ্যে জল অ্যাড করতে হবে। তো আমি এখন ভালো করে এই পেঁয়াজগুলোকে নেড়ে নেব। এটাকে একদম গোল্ডেন ফ্রাই করে ভাজতে হবে আরামসে। এটা ভালো করে ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি জল অ্যাড করবো, তারপর একে একে মশলা অ্যাড করবো। অলমোস্ট হালকা গোল্ডেন ফ্রাই হচ্ছে, এটা আরও গোল্ডেন ফ্রাই করতে হবে। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। তোমরা চাইলে বেরেস্তার জন্য উঠিয়ে দিতে পারো, আমি উঠাবো অল্প, নাও পারো, অ্যাজ ইয়োর উইশ। তো আমার এখানে হয়ে গেছে অলমোস্ট। এখন এখানে আমি জল দিয়ে দেবো 1 গ্লাস। আমি বেরেস্তার জন্য অল্প উঠিয়ে রেখেছি পেঁয়াজ। সেখানে আমি অল্প আর একটু মোটামুটি 3 গ্লাসের মতন জল দিয়েছি, কারণ মাংসর জন্য লাগবে এবং ইভেন আলু সেদ্ধ হওয়ার জন্য লাগবে। এখানে আমি 4 রকমের মশলা এখানে ঢেলে দেবো। এখানে নুন স্বাদ মতো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, নর্মাল লঙ্কার গুঁড়ো, আর এখানে এখন আমি অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি এনেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো। এটা জাস্ট ফর কালার। তো আমি এখন মিক্স করে নেব ভালো করে মশলাগুলো। এখন এর মধ্যে একটু বয়েল হলে আমি আলুগুলো দিয়ে দিব। এই আলুগুলো আমি এখন এখানে দিয়ে দেবো। এখন এই আলুগুলো 80% কুক হতে হবে। তা আপাতত এটাকে ঢেকে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তো আমি এখন এখানে আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে আদা রসুনের জলও দিতে পারো। সব দিয়ে দেবো আমি, যদিও কাঁচা লঙ্কা দেওয়া হয় না, বাট আমরা ফার্স্ট স্টাইল দিলাম 2টো কাঁচা লঙ্কা, গ্রিন চিলি। এখন এটা বয়েল হোক আলুগুলো। তো আমি এখানে ভাতের জন্য জল নিয়ে নিয়েছি। এখানে আমি ভাতের জন্য বানিয়েছি স্বাদ মতন লবণ, 2টো তেজপাতা, গোলমরিচ 4-5টে, এলাচ 4টে, 2-3টে দারচিনি আর লং আছে 4-5টা। এখানে দিয়ে দেবো এখন আমি ভাতের মধ্যে। মানে সব ট্রান্সফার করে দেবো। এখানে হচ্ছে, এখনো আলু গলেনি। এখন হয়ে গেছে আমার, এখানে ফুটছে। এখন আমি এখানে 200 গ্রামের মতন চাল দিয়ে দেবো, কারণ আমার মাংস আছে 300 গ্রাম। তাই চালটাকে ভেজানো চালটা আমি এখন বাসমতি রাইসটা দিয়ে দেবো। আর এটা কুক হওয়ার অপেক্ষা। এখানে আমি এখন কুক করে নেব এই চালটাকে ভালো মতন। ঢেকে দিয়েছি। তো আমি এখানে এখন বানিয়ে নেব দম দেওয়ার জন্য একটা মিক্সচার, যেখানে ফার্স্টে দেবো দুধ। এখানে 1 চামচের মতন গোলাপ জল অ্যাড করে দেবো। তো এখানে আমার অলমোস্ট হয়ে গেছে আলু 80%। এখন আমি এটাকে নামিয়ে নেব, শুধু আলুগুলো। তো আমি এখানে আলুগুলো নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছি কত কিউট লাগছে, সফট হয়ে গেছে।
এখন আমি এই পেঁয়াজের গ্রেভিটার মধ্যে মাংসগুলো একে একে দিয়ে দেবো। তো আমার এখানে ভাত হয়ে গেছে, এখন আমি এটাকে স্ট্রেন করে নিব জলগুলো। আমি এখন এখানে একে এক করে চিকেনগুলো দিয়ে দেবো এই গ্রেভিটার মধ্যে। তারপর এটাকে ভালো করে 60% to 70% কুক করার পরে আমি এটাকে বন্ধ করে দেবো। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কী করে দম দিতে হয়। আমরা আজকে বানাতে চলেছি চিকেন দম বিরিয়ানি, অবভিয়াসলি দাদা বৌদি স্টাইল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো আমি এখানে চিকেন কারিটা দিয়ে দিচ্ছি গ্রেভিটার মধ্যে। যে আমি হোমমেড বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেখানে আমি অল্প বিরিয়ানি মশলা কেনা অ্যাড করেছি, অল্প চিকেন কারি অ্যান্ড অল্প গরম মশলা লাইক হাফ স্পুন মিক্স করেছি। তো আমি এখানে ঢেকে দিলাম, এটা হোক কুক। এখানে আমার রাইস রেডি হয়ে গেছে। তো এখানে আমার চিকেন অলরেডি বয়েল হচ্ছে। এটাকে অনেকটা কুক করতে হবে যাতে একদম গ্রেভি থাকে, বাট অতটাও না যাতে বিরিয়ানির এন্ডে কমে যায়। সেখানে আমার চিকেন অলমোস্ট হচ্ছে ভালো মতন। তো দেখো তোমরা, থেকে একদম শুকিয়ে গ্রেভি করে নিতে হবে। তারপর আমরা লেয়ার দেব। তো এখানে আমার অলমোস্ট 60%-এর মতন কুক হয়ে গেছে। আর একটু শুকাবো, বিকজ বেশি রাখলে এটা বিরিয়ানিটা ঠিক মতন স্মেল হবে না। আর একটু কুক হওয়ার পরে আমি এটাকে বন্ধ করে দেবো। তো আমি এখানে ফার্স্টে অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম যাতে কুক করার সময় না লেগে ধরে নিচে। এখন আমি ফার্স্টে এখানে রাইসগুলো অল্টারনেট করব। ফার্স্টে এক লেয়ার ভাত দেবো। আমার এখানে অলমোস্ট চিকেন হয়ে গেছে। আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে দিলাম ভালো করে। এখন এই গ্রেভিটা আমি আস্তে আস্তে এক এক করে রাইসের মধ্যে ট্রান্সফার করব। ভালো করে এটাকে সাজিয়ে নিতে হবে। আবার ভাত দিয়ে লেয়ার দিয়ে নিচ্ছি। এখানে আমি যে গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম গরম মশলা সব মিক্সচার, ওটা একটু একটু করে দেব। এবার যে বেরেস্তাটা বানিয়েছিলাম ওটা একটু একটু করে দেব। হ্যাঁ, আমি এখানে যে দুধটা বানিয়েছিলাম ওটা একটু একটু করে দিয়ে দেব। অল্প করে আবার মাংসগুলো আমি দিয়ে দেব। তো এখানে হয়ে গেছে। এখন আবার অল্প ভাত দিয়ে এটাকে আবার আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি ভাত। যদিও সসপ্যানটা ছোট হয়ে গেছে। এখানে হয়ে গেছে। এখন আবার আমি গুঁড়োটা দেব ফার্স্টে। তাও এখন টেস্ট দিয়ে দেবো। এবার আমি এখানে এখানে আমি আবার দুধটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। যেটুকু বেরেস্তা ছিল আমি দিয়ে দেবো সুন্দর করে সাইড দিয়ে। তো আমার এখানে হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেবো। হয়ে গেছে। এখানে আমি এটা ঢেকে দেবো একটা নর্মাল প্লেট দিয়ে। তোমরা চাইলে ফয়েল বা কোনো কাপড়ে ইউজ করতে পারো, বাট আমার অ্যাভেলেবেল নেই জন্য আমি এখানে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। ফার্স্টে আমি এটাকে লো হিট 15 মিনিটের মতন করব। দেন এটাকে 10 মিনিটের মতন আমি হাই হিটে করব। দেন বন্ধ করে আবার 15 মিনিট আমি এটাকে কুক করব। তো এখানে আমার লো ফ্লেমে একদম 15 মিনিটের মতন হয়ে গেছে। 10 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে কুক করব। তো আমি এখানে বাড়িয়ে দিয়েছি স্টিম। এটা এখন 10 মিনিট কুক হবে। তো এখানে 10 মিনিট হয়ে গেছে হাই ফ্লেমে। এখন আমি এটাকে বন্ধ করে 15 মিনিট থেকে 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দেবো। তারপরে সার্ভ করে দেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের কেমন লাগলো। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা আমি দাদা বৌদি স্টাইলে করেছি, যেটা ব্যারাকপুরে অবস্থিত। তো চলো। সো গাইজ, এখানে আমি রায়তা বানানোর জন্য অল্প শসা কেটে নিয়েছি। তোমরা যেটা টমেটো অন্যরকমও দিতে পারো। আমি এখানে দেবো শুধুমাত্র শসা আর ধনে পাতা কুচি। তো আমি এখানে ধনে পাতা আর শসার মধ্যে এখন আমি এখানে অল্প দই দেবো। তখন আমি এই দইয়ের মধ্যে অল্প কিছু মিক্সচার দেবো, অল্প লবণ দেবো। তো চলো। তো আমি এখানে অল্প বিট লবণ দিয়ে দিচ্ছি। অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি, পাতি লেবুর রস। আর এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্প্রিঙ্কল করে জাস্ট। লাস্ট থিংস আমি এখানে কিছু জিরে, আজওয়াইন আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম রোস্ট করে, এটা এখন দিয়ে দেবো।
এটাকে মিক্স করব ভালো করে। তো এখানে আমার রায়তা রেডি হয়ে গেছে। এটা বিরিয়ানির সাথে জাস্ট অসাম লাগবে, তোমরা একটা ট্রাই করে দেখতে পারো। এটা আমি নিজের স্টাইলে বানিয়েছি, আরও অনেক স্টাইল হয় রায়তা বানানো, বাট আমি এই স্টাইলটাই প্রেফার করি। আমার এখানে হয়ে গিয়েছে 15 মিনিট। এখন আমি এটাকে ওপেন করে তোমাদের সাথে শেয়ার করব প্লেটে সার্ভ করে। তো এখানে অলমোস্ট আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, জাস্ট তোমরা দেখো, আমার তো দেখেই লোভ লাগছে। অ্যান্ড ট্রান্সফার করবো এটাকে প্লেটের মধ্যে। সো গাইস সি, আমার বিরিয়ানি অলমোস্ট রেডি। জাস্ট দেখো তোমরা, ওদের দেখেই জিভের জল চলে আসছে। জানি না কিরকম হয়েছে খেতে, বাট দেখে তো খুবই টেস্টি লাগছে গাইস। আমার এখানে বিরিয়ানি রেডি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কীরকম লাগছে তোমাদের দেখতে। অ্যান্ড অবভিয়াসলি আমার তো দারুণ লাগছে, অ্যান্ড স্মেল জাস্ট অসম আসছে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আশা করি এরকম ভিডিও আমি আরও দিতে পারবো, জাস্ট তোমরা দেখো। ও মাই গশ গাইস, কীরকম লাগছে জানাও। Our chicken biryani is ready.